ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার ভোর হওয়ার আগে ফের ইসরায়েলের মাটিতে মিসাইল হামলা চালায় তেহরান। হামলার আগে তেল আবিব, পশ্চিম তীরের বসতি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। প্রাণহানি কমাতে আশ্রয় কেন্দ্রে চলে যায় সাধারণ ইসরায়েলিরা। পাল্টা ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহত হয়েছে বেশ কয়েকজন। ইসরায়েলের শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম বিবৃতিতে তিনি এমনটি জানান। খামেনি জানান, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি তাদের অবশ্যই পেতে হবে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে রাশিয়া গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পরবর্তী করণীয় জানতেই এই সফর বলে মত বিশ্লেষকদের। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের হামলায় কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে এক ফোনালাপে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানে হামলার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থা নিয়ে এক পোস্টে ট্রাম্প লিখেন, যে শাসন ব্যবস্থা ইরানকে মহৎ করতে পারে না তার পরিবর্তন কেন হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। এমনকি বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিপজ্জনক মোড় নেয়ায় কূটনৈতিক সমাধান ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলছেন, প্রতিশোধের পর প্রতিশোধের ঝুঁকিতে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানে হামলার প্রতিবাদে করাচি ও ইসলামাবাদে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী বন্ধ করা হলে এই দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।